অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক দিন পর আবার একটা ব্লগ শ্যুট করছি, কারণ আমার এখন এক্সাম চলছিল কিছুদিন, তাই আমি পুরো টোটালি ইউটিউবটা অফ রেখেছিলাম। তো আমার এক্সাম শেষ হয়ে গেছে, তার জন্য আজকে আমি একটা ব্লগ স্টার্ট করছি। আর আজকে আছে আমার প্রচুর কাজ। ফার্স্ট অফ অল আমার আজকে সেকেন্ড ডোজ ভ্যাকসিন আছে, তারপর রাত্রেবেলা আমাদের ফেয়ারওয়েলের পার্টি আছে। তো আশা করবো একটা ব্লগে আমি পুরোটা দেখাতে পারবো না, আমি এই ব্লগটা দুটো এপিসোড করে দেবো। সেই জন্য আমি সকাল থেকে শুরু করেছি, আরও সকাল থেকে শুরু করতাম, কিন্তু যাই হোক তাড়াহুড়ো তার করা হয়নি। এখন আমি মোটামুটি হাফ রেডি হয়ে গেছি, আর এখন আমি খাবো একটুখানি ম্যাগি। এই যেটা ম্যাগি খেয়ে আমি যাব ভ্যাকসিন নিতে। তারপর চলো তাহলে ম্যাগিটা খেয়ে নিই ঝটপট, তারপর তোমাদের সাথে কথা বলবো। ওকে, আর হ্যাঁ, সবাইকে গুড মর্নিং। ভ্যাকসিনটা নেবো না, দেখবে? হ্যাঁ, আমারও ইঞ্জেকশন নিয়ে কিছু হয় না। হ্যাঁ, কী হবে আমার ইঞ্জেকশন নিয়ে? আমি ভয় টয় কিছু আরও আরও কেন যাবো? বাবারই না বাবু। ভ্যাকসিন নিয়ে কি হচ্ছে? দীপঙ্কর দা সব দিকে খারাপ ভালো, কোনো তুলো ছাড়েনি তো। না, তুই কী করছিস একটু দেখা। গুড, কই দেখি কোথায় ভ্যাকসিনেশনের সার্টিফিকেট দিয়েছে। মাস্ক পরে কে ভিডিও? আমার থ্রেডিংটা বেশ ভালো হয়েছে না? এই বসুলিতা দি বাঁকা বাঁকা লাগছে। এখন আমরা খাবো ধোসা। বসুলিতা দি খুব সিরিয়াস ধোসার জন্য, ওয়েটিং ফর ধোসা। ওই যে ওখানে তোমার ধোসা হচ্ছে। এখন বাজছে প্রায় বিকেল 5:30 6টা, আর আমি পিকুর রুম থেকে নিয়ে এসেছি 2টি বিস্কুট। খাবো, খুব খিদে পেয়েছে। আর আমি বাজার থেকে আসার পর ভ্যাকসিন নিয়ে তারপর আর ভিডিওটা করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। বাজারেও আমার অনেক কাজ ছিল আজকে, ওই ফেয়ারওয়েলের জিনিসপত্র কিছু নেওয়ার ছিল। তো এখন রুম টু মোটামুটি প্রায় রেডি হয়েই গেছে। তো চলো আমি তোমাদের ওখানে সবাইকে একবার দেখিয়ে দিই। এই ভাই, তোরা কি প্যান্ট ঠিক করছিস? কাজবাজ কিছু করছে না, শুধু মোবাইল ঘাটছে। ভালো করে গান তুলে নিয়েছি, চুপ করো। আর সিপু অরেঞ্জ কালার পছন্দ করে না, তাই অরেঞ্জ বেলুন টাঙাতে দেয়নি। আমি হাত যদি ধরেছিস না, কোনটা দিয়েছে? এটা দিয়েছে। তাই বল, ভালো করে
আমাদের কোনো রকম রেডি হওয়ার তাড়া নেই, আমরা নাকি এরকম ল্যালপাই যাব। হ্যাঁ হ্যাঁ ভাই তোরা এমন করছিস, তুই আমার দিকে যখন ঘুরাবি একটু বলে ঘুরাবি। तारीफ करूं क्या আমাদের কি কিছু নেই নাকি জামা কাপড়? আমরা এরকমই করছি সেই দিকে বসে। 7টায় টাইম দিয়েছি, এরা মার্কেট থেকে চলে এলো। দাঁড়া দেখাই তোদেরকে, এই যে এরা মার্কেট থেকে চলে এলো, কিন্তু আমাদের রেডি হওয়া হলো না। হ্যাঁ অবশ্যই। তারিফ করু क्या আমার গালটায় খুব বাজে অবস্থা, পোকাতে এরকমভাবে চুমু দিয়েছে। এখানে একটা চুমু, এখানে হ্যাঁ দেখ এত দূর দিয়েছে, তারপরে হাতে দিয়েছে, তারপরে এই হাতে এইখানে দিয়েছে। এই যাচ্ছিস এগুলো কি রে? পয়সা 1000 রুপিয়া লেখা রয়েছে। ইলেকট্রন কমলে কি করবে? আবার নাকি নতুন করে করছে, তাই নাকি? এরকম করে করে তো বেলুন, আমি বললাম তো যে যখন কে এখন থেকে টাঙাবি দেখবি তখন কে হাওয়া, তখন শুধু রিবন ঝুলবে এরকম করে। ভুল হয়েছে, আমাদের একটা সেই রিবনগুলো আনতে হতো, কাগজেরগুলো, তাহলে এরকম এরকম করে দিয়ে দিলে বেলুনগুলো মরে গেলেও ওগুলোতে কাজ চলতো। আমি বেলুনের বদলে ওগুলো নিলে কেমন হতো? ওটা বড় কথা। পিকো তোকে একটু দেখাই। পিকো খুব মোড়া মোড়া লাগছে, কিন্তু পিকো একবার ইটাবাতে গিয়েছে, এনার্জি লো লো লাগছে। একটু হরলিক্স খেলে পিকো। আমাদের সব বেলুন ফেটে যাচ্ছে, হ্যাঁ পিকোকে আমি বলেছি পিকোর এনার্জি লো, রেড বুল খাবে কি একটা এবার থেকে, ওকে ওকে সেটাই এনে দেওয়া হবে। পিকো বিদ্যুতের মতো হয়ে কি করবে জিজ্ঞাসা কর না। তুই কি নিজেকে সেই অ্যাভেঞ্জার্সের মনে করেছিস নাকি? হ্যাঁ আজকে আমার রুমে সোলাঙ্কি ভাইয়া একটা প্লাগ ঠিক করে দিয়েছে, এমন ঠিক করেছে ডাইরেক্ট হ্যাঁ গ্যাগ করে দিবি, গ্যাগ করে দিবি বাবা। ডাইরেক্ট আমি যে শর্ট খেয়েছি না 2 দিন আগে, আরও ডাইরেক্ট ঝামেলা। আমাদের এরকম গেঞ্জানো এখন চলবেই, রেডি ফেডি আমাদের নাকি হওয়ার কোনো চিন্তা নেই। 6:30 বাজছে, 7টায় সময়। চলে যা, এগুলো চুল কাটছে, সেট করে একটি জামা পরবো। আমি প্লাগ করিয়ে এসেছি আজ বাবা, দেখলে হবে। হ্যাঁ আবার এমন জায়গায় প্লাগ করিয়েছি না, তোর দোকান খুঁজে পাবি না। দাঁড়া এইদিকে ওই লাইটটা বন্ধ করতে হবে তো। হ্যাঁ দেখ ওকে মার রে, ওরা এমনিতেই লেট হবে। হ্যাঁ হ্যাঁ ওরা আগে থেকে ঠিকই করেছে 7:30 আসবে, তুই কি বলবি? আমি তো বললাম খাবার টেবিলে গিয়ে প্ল্যান হয়ে গেছে, সব শাড়ি পরবে হয়েছে। শুনতে পেয়েছিস কি বলছিলাম যেন? কোথায় ক্লক টাওয়ারে? ক্লক টাওয়ারে কোথায়? ক্লক টাওয়ার না, ও সব আদি জায়গায় আমি যাই না। পিজিআই এর কাছে গেলি, তারপর যে সে বড় ওষুধের দোকানের লাইনটা পড়ছে, রোডের ওই পারে এটিএম আছে। আলিশা দিদি হয়েছে ওই পারে গেলে পিকো একটু এদিকে ঢুকে বস না, তাহলে তোকেও দেখতে পাওয়া যাবে। হ্যাঁ তুই স্যালোটেপ খেয়েই মরে যা, দিয়ে তারপরে দূর দূর পিকো ওইখানটাই জানা রে। ইয়া খামন খামন, একজন খুবই মনোযোগ দিয়ে লেখালেখি পড়াশোনা করছে। চলে যা, কেউ সবাইকে বিপদ থাকবে না, সবাইকে বিপদ লাগছে। আমরা ফেস প্যাক লাগিয়ে বসেছি, দিয়ে হচ্ছে তোর তারপরে হচ্ছে তোর 1 সেকেন্ড দাঁড়া, না নো কর্নার আমি তুলে যাবো না। এই যে হলো, তারপরে হচ্ছে তোর ওই যে তুই পিজিআই
বলছি ওইখানে প্লাগ করিয়ে এসেছি। ওইখানে প্লাগ করিয়ে এসেছি থ্রেডিং। ও কত নিল ভাটা 20 টাকা। আমি সামনে কোথায় করেছি? এই সামনেটায় ওই যে সেই কাপড় দোকানের পাশটাতে। আমার একটু টাইম লাগবে বাট তাও আমি সেই ও আমার একবার এইখানটা চিড়িয়ে দিয়েছিল। না ভালো তো ব্লাস্ট করবে না ওরা। ওই মেয়েটা কিন্তু একটু লাগেনি, তবে একটু স্পিডে করছিল, কেউ যদি ধরে দেয় না তাহলে ঠিক আছে। আমার তো কিন্তু দিয়া যেটা আমাকে ঠিকানা দিয়েছিল বেকার ক্লকটার উপর, যেখানে সেই মেডিকেল স্টুডেন্টগুলো করে। খুব লাগে। তারপরে সে একটা কোড়ায় একটা কুটির মতো করেছিল। হ্যাঁ আমার যা ঠিকই বলেছে, যা তা করে দিয়েছিল। আমাকে অর্ধেকটা তুলে পড়ে বলে তো বিটিয়া তোমার और नहीं मैं कर सकती ले আমার একদিক তো হয়েছে ঠিকঠাক, আরেকদিক তো অর্ধেক তো তুলে আর তুলতে পারেনি। স্পিচের পর কি রাখছিলে? বিয়ে तारीफ करूं क्या जो सुना। ওকে এবার গানটা গিয়ে দেন আরে সবাই। ওটা শুরু করো। रेडी 1 2 3 स्टार्ट। ये शान सरोसन चेहरा जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें कोई राज पे उन पे गहरा। तारीफ करूं क्या उसकी जिसने सबको बनाया। सबको 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 मैंने छोटा ইয়া সব আমার এই হাতটা তো অকেজো করে দিয়েছে, ওই হাতটাই দেখাবো সবকো। তাহলে তো ব্লগটাকে বানাবে সবাই। আমি ব্লগ এ করলে স্ট্যান্ড নেবি ব্লগে। হ্যাঁ স্ট্যান্ড ওই ওই টেবিলটা আমি একটা কি কথা বলছি টেবিলটা ওকে টেবিলটা কিছু কাজ নেই। স্টে টিউন। না তো এখন আমি এসে পড়েছি আমার রুমে। আর হ্যাঁ তোমাদেরকে আমি রুম ট্যুরটা অবশ্যই দেব। আমি আগেই বলেছিলাম, তোমরাও অনেকে রিকোয়েস্ট করেছো। তবে আমার রুমের হালত বাগানো নেই বলতে এক্সাম চলছিল, তো যে কারণে আমার রুম বাগানো নেই। তো ওই জন্য আমি একটু রুমটা গুছিয়ে টুছিয়ে তারপরে তোমাদেরকে আমি রুম ট্যুর নিশ্চয়ই দেব। আর এখন আমি রেডি হব তারপর। আর আমার এই যে দেখছো এগুলো পুরো পোকাতে এরকম হয়েছে, এখানে অ্যাসিড পোকা প্রচুর, ওই জন্য বুঝতে পারিনি রাত্রে। আর গরম মশারি তো টাঙানো যায় না, বুঝতেই পারছো, সেই জন্যই এই জিনিসগুলো হয়েছে। হাতেও একটা হয়েছে এই যেটা, এরকম টুকটাক। যাই হোক ওষুধ লাগাচ্ছি। তো বাকি যে ফ্রেশার্সের ফেয়ারওয়েলের যে বাকিটা, ওইটা আশা করছি এই ব্লগে আমি দিতে পারবো না, কারণ এই ব্লগটা তাহলে অনেক লেন্দি হয়ে যাবে। তত লেন্দি ব্লগ আমি দিই না জেনারেলি। তো তাও আমি দেখবো ওই ব্লগটা আমি আলাদা করে এপিসোড করেও দিতে পারি, বা এটার সাথেও দিয়ে দিতে পারি যদি আমার মনে হয় এডিটের সময়। তোমরা দেখতে থাকো। আমাদের আশা করি আজকে ওখানে আরও প্রচুর মজা হবে, যতটা না আমরা প্রিপারেশনের থেকে করেছি। আমরা কাল রাত থেকে প্রিপারেশন করেছি, আরও কিছু জিনিস আছে যেগুলো তোমরা তখনই দেখতে পাবে। কিন্তু কাল রাত থেকে আমার আর ভিডিওটা শ্যুট করা হয়নি, কারণ একটা চাপ ছিল, তাড়াহুড়ো ছিল। তখন ঝটপট আমি রেডি হবো, তারপর তোমাদের সাথে দেখা করবো। এখন আমি হয়েছি জাস্ট হাফ রেডি, মানে জামাটা পরেছি আর চুলটা জাস্ট চিরুন দিয়েছি, বাস আর কিচ্ছু না। এখনও পুরো রেডি হতে বাকি, তাড়াহুড়ো লাগছে প্রচুর। তো এই জন্য আমি ব্লগটা এইটা জাস্ট এখানেই শেষ করব। বাকি যে মেন জিনিসটা সেটা নেক্সট ব্লগে আসবে। আর এটা অবশ্যই দেখো, এটা আমরা তো কষ্ট করে রেডি করেছি, মজা করেছি। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করো, আর পারলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর যদি তুমি আমার চ্যানেল নতুন হও তাহলে প্লিজ সাবস্ক্রাইব। ওকে, আর নেক্সট মেন জিনিসটা দেখার জন্য স্টে টিউন অবভিয়াসলি। বাই বাই।